পর্ব ২৫ আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩ গল্পকার রিশমা মারুফ। স্মৃতির সব নৃত্যকলার তাণ্ডব সহসাই মনের পাড়ায় গেঁথে নিলাম নতুনের জলসাঘরে। জড়ো হল পাতাবাহারের পাতার ছোপ ছোপ রঙে। হৃদয় জুড়ে সৌন্দর্যের ছায়া হৃদয় আকাশে ভেসে বেড়ায় মাহিন্দক্ষণের ফুলদানিতে। নিশি শিশির ঝরে পড়ে শ্যামল মেয়ের কপলের টোলে। চাঁদের কণা হাতছানি দেয় রাতের দিগন্তের অনাহত দৃষ্টিরেখার গণ্ডি ছাড়িয়ে। টুপটাপ বৃষ্টির ফোঁটা ঝরে আকাশ বেয়ে ধূসর মৃত্তিকার গায়ে। স্বপ্নের কাজল মাখা কালো জলের তটিনীর কুল ঘেঁষে চিরল পাতার মর্মর ধ্বনি বাজে যেন মরুভূমির রাস্তায় টিয়া রঙের কলা পাতার রঙে। প্রকৃতি সেজেছে রাই কৃষ্ণচূড়ার মিলিত রঙে, মিলেছে গিয়ে মরু পবনের সখ্য বনে। ফুলের কলিরা না বলা কথা বলে অজানার শূন্য পথে। উদাসী বঙ্গনারী একমনে একলা চলার সময় অবনীর দুঃখ নদী বহে ঝর্নার ছন্দ মারিয়ে। কবিকে ডেকে বললেন, ছেলেগুলো তাকিয়ে দেখছে, আমরা চলে যাচ্ছি। কবি আমাদের নিয়ে ওদের কাছে যান। আমি জানতে চাইলাম তাদের নাম এবং বাংলাদেশের কোন জেলায় তাদের বাড়ি। চটপট উত্তর দিলেন প্রত্যেকে। আহারে, কথা বলার জন্যই মনে হয় ওহারা অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। প্রবাস জীবনে দেশের মানুষ মানেই আপনজন। মনের সাহস বেড়ে যায়। মাতৃভাষায় কথা বলতে পারা যে কি শান্তি, বুঝাবো কি করে। এবার বিদায়ের করুণ সুর বেজে উঠল যেন মাতৃত্বের মায়া ভরা স্মৃতির আল্লেখ্য পাতায়। ম্যানেজার আমাদের নিয়ে এলেন সুদানি মহিলার কাছে। নজরুল খান ও সালাউদ্দিন ইস্তেরার ভাড়া নিয়ে বিশদ আলোচনা করেন। কিন্তু সুদানি মহিলা ভাড়ার যে তালিকা দিয়েছেন তাতে নজরুল খান ও সালাউদ্দিন কারুরই পছন্দ হয়নি। ডিসকাউন্ট করার পরেও খান সাহেবের বাজেটের মধ্যে পড়ছে না। কবি, সালাউদ্দিন এবং ইনভেস্টর নজরুল খান মিলিতভাবে ইস্তেরার ভাড়ার রেট মীমাংসা করতে চেষ্টা করেন। কিন্তু সুদানি মহিলা কোনো ক্রমে তালিকার বহির্ভূত ভাড়ায় মানতে রাজি হলেন না। ম্যানেজারের চেষ্টাও ব্যর্থ হল। কি আর করা। কবি বললেন, নজরুল ভাই, তাহলে চলেন যাই। সালাউদ্দিন, আসো যাই। তবে সুদানি মহিলার সাহস ও মেধার মূল্যায়ন খুবই শক্তিশালী এবং খুব নম্র স্বভাবের একজন নারী তিনি। তার বুদ্ধিমত্তা প্রশংসার দাবিদার। সালাম বিনিময় করে আমরা ইস্তেরার ভিতর থেকে চলে আসলাম। কবি আমাকে ডেকে বললেন, জুথিকারে নিয়ে গাড়িতে উঠে বসো, আমি আসছি। মেয়েকে নিয়ে গাড়িতে উঠে আরাম করে বসলাম। মেয়ে আমার বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাকে চুমু খেয়ে বললাম, আমরা বাসায় চলে যাচ্ছে মামনি। আমার হ্যান্ডব্যাগে কেক রাখা আছে, তুমি খাবে? খাবো, মেয়ের উত্তর সাথে সাথেই। মেয়ের ইচ্ছে অনুযায়ী তাকে কেক বের করে দেই ব্যাগ থেকে। কেক ও পানি পান করে মেয়ে আমার সতেজ ভাব ফিরে পায়। কবি এবং নজরুল খান গাড়িতে উঠে বসেন। গাড়ি রাতের পথ ধরে চলতে শুরু করে মিষ্টি সমীরের স্পর্শ ছুঁয়ে। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তবুও জিজ্ঞেস করলাম কবিকে, সালাউদ্দিন, সে কি চলে গেছে? কবি আমার কথার উত্তর দিলেন না। না, যায়নি, আছে আমাদের সাথেই। কবি মারুফ এবং ইনভেস্টর খান দুজনেই নিজেদের মধ্যে নিজেদের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি মেয়ে নিয়ে ব্যস্ত। দুজনে খেলা করে চলেছি আর মাঝে মধ্যে আলোকসজ্জিত শহরের রূপের সাথে নিজের ছবি তুলছি হৃদয় আরশির কাঁচের ভিতর। মেয়ে মায়ের জুটি প্রসঙ্গে কি আর বলবো। দুজনে সমানে সমান না হলেও ১৯ আর ২০। ইচ্ছে করে পাখির মতো পাখনা মেলে উড়ে বেড়াই প্রকৃতির সাতরঙা মনের পাড়ায়। অবুজ মন পুড়ে যায় ইচ্ছের কারাগারে, শেকল পায়। দেশে মানে বাংলাদেশে থাকতে বিকেলে ঘরের বাহিরে হাঁটতে বের হতাম, সবুজে ঘেরা স্মৃতিতে মোড়ানো বিশাল আকাশের নিচে। তখন আকাশে পাখি উড়তে দেখেই মেয়ে বলতো, মা, আমি পাখির মতো উলুম। মেয়ের বয়স তখন ছিল মাত্র ৪-এর কাছাকাছি। তাই চলতি এই নিশীথে হৃদয় জুড়িয়ে নকশিকাঁথা বুনছি সেদিনের সেই স্মৃতির পাতা উল্টে। ইনভেস্টর খান কবির কাছে জানতে চাইলেন আশেপাশে ভালো কোনো হোটেল আছে কিনা।